চন্দ্র সূর্য বাধায় আছে না এদি জাগা ওরে দুর্দিনেতে খেয়া দুর্দিনেতে খেয়া মাঝি মাল্লাহিবা ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খিনা ঝিলমিলি ঝিলমিলি করে ওরে ময়ূর পঙ্খিনা চন্দ্র সূর্য বাধায় আছে না এদি জাগা চন্দ্র সূর্য বাধায় আছে না এদি জাগা ওরে তোর দিনেতে খেয়া তোর দিনেতে খেয়া মাঝি মাল্লাইবা ঝিলমিলি ঝিলমিলি করে ময়ূর পঙ্খিনা ঝিলমিলি ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খিনা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল রঙ বেরঙের যত নৌকা ভাবেরই তলায় রঙ বেরঙের যত নৌকা ভাবেরই তলায় রঙ বেরঙের শাড়ি গাইয়া রঙ বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায় রঙ বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায় ঝিলমিলি ঝিলমিলি করে ময়ূর পঙ্খিনা ঝিলমিলি ঝিলমিলি করে ময়ূর পঙ্খিনা জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হারা জিতা যুগের বেলা হার মানে গোতায় হারা জিতা যুগের বেলা হার মানে গোতায় মদনী মাঝি বহরই পাজি মদনী মাঝি বহরই পাজি কত নাও ডুবাই মদনী মাঝি বহরই পাজি কত নাও ডুবাই ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায় বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায় ওটা হতে আসে নৌকা ওটা হতে আসে নৌকা কোথায় চলে যায় কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা ঝিলমিল
ঝিলিমিলি করে রে ময়ূর পঙ্খিরা কোন মিস্ত্রি না হবা না আছে কেমন দেখা যায় কোন মিস্ত্রি না হবা না আছে কেমন দেখা যায় ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিলি করে রে ময়ূর পঙ্খিরা ময়ূর পঙ্খিরা ময়ূর পঙ্খিরা ও বাউলা কে বানাইলো রে হাসনে রাজা রে বাউলা কে বানাইলো রে ওমা কি বানাইলো বাউলা কে বানাইলো রে হাসনে রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম যে হয় মৌলা বানাইলো বানাইলো বাউলা তার নাম যে হয় মৌলা আপনি রাজা দিকে শোনে তুমি রাজা দিকে শোনে শুনিয়া হয় আউলা বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসনি রাজা গাইছে যে গান হাতে তালি দিয়া হাসনি রাজা গাইছে যে গান হাতে তালি দিয়া ধাক্কাতে দাঁড়াইয়া শোনে ধাক্কাতে দাঁড়াইয়া শোনে হাসনি রাজার বিয়া বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধুর কারণে হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধুর কারণে ধুবিনে হাসন রাজা বন্ধু বিনে হাসন রাজা অন্য কিছু মানে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম যে হয় মৌলা
বানাইলো রে বাউলা দানাতে হয় মৌলা সাক্ষাতে দাঁড়াইয়া শোনে সাক্ষাতে দাঁড়াইয়া শোনে আচনে রাজের বিয়া বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। একবারে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল হরি বল। যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখেছে ধরিলেন খাতা তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখেছেন ধরিলেন খাতা তোমার বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি দুঃখী কিছুই চলে না। বারে বারে আর আশা হবে না, এমন এমন সানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
আবার মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষ দেবতা হয় হয় অবতার। ভোবা কয় চোখ মেলে, ভোবা কয় চোখ মেলে, যে দেখো না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, এমন আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। গুরু গো ও গুরু গো ও গুরু গো, এই মনে বাবলা পাতার কষ লেগেছে, এই মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু উঠে না রং সাবানে। এই সাবান দিয়ে কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, এসব রং সাবান দিয়ে ময়লা উঠে না গো। এ ময়লা কোন সাবানে উঠে না? গুরুর দেওয়া জ্ঞান সাবানে। ও মনে বাবলা পাতার কষ লেগেছে, গুরু আমার ধুয়ে দাও জ্ঞান সাবানে। ওগো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও মনে বাবলা পাতার কষ লেগেছে, আমার মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও দয়াল গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও যদি কয়লার কালি হয়, ও সে যে দল জলে ধুলে যায়, এই যে মনের কালি ভীষণ কালি ধুয়ে তুলবার নয়। যদি কয়লার কালি গায়ে লাগে
ধুলে চলে যায়, কিন্তু মনটাই যদি কয়লার মতো কালি হয়, কয়লা তো কালো নাকি, ওই কয়লাকে ধুয়ে যাবেন, যতক্ষণ কয়লা থাকবে ততক্ষণ কালোই থাকবে, ওই কালো রংটা আর কয়লার যাবে না, যতক্ষণ না আগুনে পোড়ানো যাবে। আগুনে পুড়ালেই একমাত্র কয়লার কালি, কয়লা পুড়ে সাদা হতে পারে। তেমন গুরুর জ্ঞানানলে, গুরুর জ্ঞান আগুনে যদি পোড়ানো যায় তবেই এই কালি সাদা। যদি কয়লার কালি হয় সেই কালি জলে ধুলে যায়। এই যে মনের কালি, ভীষণ কালি ধুয়ে তুলবার নয়। ওই যে সাক্ষী কয়লা যায় না ময়লা, ওই যে সাক্ষী কয়লার যায় না ময়লা, ওরে না পড়ালে আগুনে গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও স্বভাব যায় না রে মোলে, ও ইল্লত যায় না রে ধুলে, আর ছোচার গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে। স্বভাব যায় না রে মোলে, ও ইল্লত যায় না রে ধুলে, আর ছুঁচার গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে। ও যারা কুখানে কু লগ্নে জন, ওরে যারা কুখানে কু লগ্নে জন, ও কথা কইলে পরে কে শোনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। ও মনে বাবলা পাতার কষ লেগেছে, ওই আমার বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। গুরু আপনার চ্যানেলে যদি 5টা 10টা ভিউজ আসে তাহলে ধরে নেবেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। সেই ফ্রিজ রিমুভ করতে হবে বা আনফ্রিজ করতে হবে। সেই ফ্রিজ আনফ্রিজ কী করে করবেন আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলে যদি 5টা 10টা ভিউজ আসে, তার বেশি আর ভিউজ আসছে না, তাহলে ধরে নিতে হবে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এবার কথা হচ্ছে, চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আনফ্রিজ কীভাবে করব। অনেকেই বলেন যে চ্যানেল ফ্রিজ হয়ে যায়, চ্যানেল ফ্রিজ হয়ে যায়, চ্যানেল আনফ্রিজ করুন। এবার আনফ্রিজ কীভাবে করবেন? অরিজিনালি কি চ্যানেল ফ্রিজ হয়? যদি ফ্রিজ হয় তাহলে আপনি আনফ্রিজ কীভাবে করবেন আজকে আমি কিছু আপনাদের টিপস দেবো। এই টিপসগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। আপনাদের কিছু করতে হবে না, শুধু আপনারা ওআইটি স্টুডিওতে যাবেন। ওআইটি স্টুডিওতে গিয়ে দেখবেন লাস্ট 48 ঘন্টায় আপনাদের চ্যানেলে কোন কোন ভিডিওগুলোয় ভিউজ আসছে। লাস্ট 48 ঘন্টায় পুরো চেক করে দেখতে হবে যে কোন ভিডিওগুলোয় বেশি ভিউজ আসছে। সেই ভিডিওগুলো আপনার চিহ্নিত করতে হবে।
তাছাড়া আরও কিছু ভিউজ মানে ভিডিও আছে যেগুলো দুদিন আগে পর্যন্ত ভালো ভিউজ আসছিল, হঠাৎ করে এখন ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তার মানে ওইগুলো স্টপ হয়ে গেছে আর ভিউজ আসবে না। সেইগুলো চিহ্নিত করতে হবে, সেই টপিক নিয়ে আপনার আবার ভিডিও বানাতে হবে। আপনার লাস্ট 48 ঘন্টায় যে ভিডিওগুলো ভালো ভিউজ আসছে সেই টপিক নিয়ে আপনি আবার ঘুরিয়ে ফিরে ভিডিও বানাবেন। কেননা ইউটিউব দেখছে যে এই যে টপিকটা, এই টপিকটি ভাইরাল হচ্ছে, এই টপিকটি চলছে, তখন ওই টপিকে যত ভিডিও হবে সব ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করবে। আর আপনার ভিউয়ার্স যারা আছে তারা এই টপিকের ভিডিও দেখতে তারা বেশি পছন্দ করছে, যে কারণে আপনার ওই টপিকের ভিডিও যত করবেন আপনার ভিউজ তত বাড়বে। ইউটিউবের আপনারা সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিকে যাবেন, অ্যানালাইটিকে গিয়ে সব কিছু চেক করবেন। প্রতিদিন ওয়াইটি স্টুডিও ভালো করে চেক করবেন, দেখবেন ওখান থেকেই আপনারা কোনো সলিউশন পেয়ে যাবেন। যাতে ভিউজ আসে তার অনেক টিপস ওখানে দেওয়া থাকে, এবং যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে টিপস লাগে না, এমনি ওয়াইটি স্টুডিও দেখে বোঝা যায় যে আমার কোন ভিডিওটি বানাতে হবে, কোন ভিডিওটি বানাতে হবে না, কোন ভিডিও বানালে ভিউজ আসবে। এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও দেখলেই বোঝা যায়। তাই ওয়াইটি স্টুডিওতে আপনারা লাস্ট 48 ঘন্টায় চেক করে দেখবেন, এবং আপনার ভিউয়ার্স যে ভিউজটা আসছে সেই ভিউজটা কোথা থেকে আসছে, তারা কোন ভিডিওগুলো দেখছে আপনার ওখানে তো সব দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক করে দেখবেন। যদি দেখেন যে আপনার এই ক্যাটাগরির চ্যানেলের ভিডিওটাই, যে কোনো একটি ক্যাটাগরির ভিডিও, সেই ভিডিওটার যত ভিডিও আছে সব ভালো চলছে, আপনি সেই ক্যাটাগরি নিয়ে আবার ভিডিও বানান, আবার নতুন ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে করেন, তাহলে দেখবেন আবার ভিউজ আসবে। আবার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো হয়তো 2 দিন 4 দিন 5 দিন আগেও ভিউজ আসছিল, এখন হঠাৎ ভিউজ বন্ধ হয়ে গেছে, সেই টপিক নিয়েও ভিডিও তৈরি করা যায়। আর ইউটিউব থেকে ইনকাম করতে গেলে, যদি আপনি একটি ভালো ইনকাম করতে চান, তাহলে আপনার দেখতে হবে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ আসছে। এই কারণে বলি সবসময় জন্য অ্যানালিটিক্স চেক করবেন। আপনার লাস্ট 48 ঘন্টায় চ্যানেলে যদি আপনার মানে মিনিমাম লাখখানিক ভিউজ আসে, তাহলে ভাববেন যে আপনি ইউটিউব থেকে মোটামুটি আপনি ভালো ইনকাম করছেন। কিন্তু যদি 2-4-5 হাজার ভিউজ যায় লাস্ট 48 ঘন্টায়, তাহলে খুব একটা বেশি কিছু হবে না। আপনার ইউটিউব থেকে একটি ভালো ইনকাম করতে গেলে লাস্ট 48 ঘন্টায় তাহলে আপনার কম করে লাখখানিক ভিউজ লাগবে, তাহলে আপনি ইউটিউব থেকে একটি ভালো ইনকাম করতে পারবেন। এই কারণে দেখবেন যে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ আছে, সেই ভিউজটাকে কীভাবে তোলা যায়। টার্গেট রাখতে হবে যে আমার লাস্ট 48 ঘন্টায় 1 লাখ ভিউজ দরকার। প্রথম অবস্থায় অত আসবে না, হয়তো 20,000 30,000 টার্গেট রাখতে হবে, তারপর সেই টার্গেটটাকে বাড়াতে হবে আস্তে আস্তে। এখন টার্গেট করলে তো আর ভিউজ আসবে না, সেই ভিডিও দেখতে হবে যে কোন ভিডিওগুলো দিলে যে ভিডিওতে ভিউজ বেশি আসছে এবং ভিউজ আসবে। এইভাবে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আনফ্রিজ করতে হয়। আদার্স কোনো সেটিংস নেই যে সেটিংস দিয়ে চ্যানেল আনফ্রিজ করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই বলে যে এই সেটিংস করুন চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। চ্যানেল আনফ্রিজ করার কোনো সেটিংস নেই। ভিডিও যদি চলে তাহলে চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে, আর ভিডিও যদি না চলে তাহলে চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ যদি হয়ে যায়, সেই ফ্রিজকে আনফ্রিজ করতে যে সেটিংস করতে হবে তেমন কোনো সেটিংস ইউটিউবে নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান নিয়ে এসেছি আপনাদের কাছে, অসাধারণ কিছু নতুন বাউল গান, সম্পূর্ণ নতুন বাউল গান, এবং কিছু নতুন শিল্পী, বিভিন্ন শিল্পীদের নিয়ে কিছু নতুন বাউল গান। তাছাড়া আজকে আমি আপনাদের নতুনত্ব কিছু ফুল দেখাবো, যে ধরনের ফুল আমি এর আগে কখনো আপনাদের দেখাইনি। আজকে সম্পূর্ণ একেবারে আপনাদের চোখ ধাঁধানো, একেবারে নতুনত্ব কিছু জিনিস দেখাবো, যেগুলো দেখলে সত্যিকারই আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। অসাধারণ কিছু দৃশ্য দেখতে থাকুন। আমি আজকে বাউল গানের সাথে সাথে আপনাদের আরও কিছু বাংলার বাউল গান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু
নতুন নতুন শিল্পী আছে, পুরনো শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে 10টি সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখাবো, যেগুলো দেখলে সত্যি সত্যি আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। আজকে কিছু আনকমন ফুল দেখাবো, যে ফুলগুলো আপনারা এর আগে কোনোদিন দেখেননি। যদিও এই যে দেখছেন এই ফুলটি কিন্তু সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। এই ফুল তো সবাই দেখেছেন, কিন্তু তারপরে আমি আরও কিছু দেখাবো যেগুলো হয়তো আপনারা এর আগে কোনোদিন দেখেননি। অসাধারণ কিছু ফুল, দেখতে থাকুন তাহলে। আর যে কথা বলছিলাম আমি, যে আপনাদের চ্যানেল যদি 5টা 10টা ভিউজ আসে, অনেক চ্যানেল আছে যেসব বেশিরভাগ চ্যানেলগুলোই, অনেক চ্যানেল 5টা 10টা 50টা 100টা এরকম ভিউজ আছে, তার বেশি ভিউজ আসছে না। যদি এরকম ভিউজ আসে আপনার চ্যানেলে, তাহলে আপনি ভাববেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এইবার চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে। চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল আনফ্রিজ কীভাবে করবেন যদি চ্যানেল ফ্রিজ হয়ে যায়? আপনারা এক কাজ করবেন, সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিকগুলো চেক করবেন। অ্যানালিটিক চেক করলে আপনারা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। অ্যানালিটিকে যখন যাবেন, গিয়ে দেখবেন যে লাস্ট 48 ঘন্টায় আপনার কোন ভিডিওগুলোয় বেশি ভিউজ আসছে, তার অডিয়েন্স কোথা থেকে আসছে, অডিয়েন্স কি, ডিটেলস সব কিছু চেক করবেন। যে ভিডিওটিতে লাস্ট 48 ঘন্টায় সব থেকে বেশি ভিউজ আসছে, আপনি সেই টপিক নিয়ে আবার ভিডিও বানান, দেখবেন আপনার ওই ভিডিওটি আবার ভিউজ আসবে। কেননা যে টপিকগুলো ভাইরাল হয় সেই টপিক নিয়ে ভিডিও করলে পরের ভিডিওগুলো কিছু না কিছু ভিউজ আসে। আরও দেখতে হবে যে যে ভিডিওগুলো 5 দিন 6 দিন আগে পর্যন্ত ভিউজ আসছিল মোটামুটি ভালো, এখন ভিউজটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, তার মানে ওটা স্টপ হয়ে গেছে ভিউজটা। সেই টপিক নিয়েও আবার ভিডিও বানাতে হবে। তাহলে দেখবেন চ্যানেলে আর সেই 5টা 10টা মানে ভিউজ আসছে, চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া সেসব কিছু থাকবে না। তারপর থেকে চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। চ্যানেল আনফ্রিজ করার জন্য কোনো সেটিংস নেই কিন্তু ইউটিউবে। অনেকেই বলেন যে সেটিংস, ইউটিউবে তেমন কোনো সেটিংস নেই যে সেটিংস দিয়ে চ্যানেল আনফ্রিজ করা যায়। তবে ভিউজ আনতে হবে। কী করে ভিউজ আনতে হবে সেটা আপনার নিজের মাথায় খেলাতে হবে, যে ভিউজটা কী করে বাড়ানো যায়, ভিউজ কী করে আনা যায়, সেটা আপনার নিজের চিন্তা ভাবনা করতে হবে। ওয়াইটি স্টুডিও যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্স সম্পূর্ণ চেক করবেন। আর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়, মনিটাইজ চ্যানেল হলে তাহলে আপনার তো ইনকাম করতে হবে, আপনার ডলার আনতে হবে। ডলার আনতে গেলে সেরকম আপনার ভিউজ দরকার, সেই চেক করতে হবে যে কোন ভিডিওগুলো ভিউজ আসছে, কোনগুলো ভিউজ আসছে না। আর লাস্ট 48 ঘন্টায় কম করে যদি 1 লাখ ভিউজ হয়, 1 লাখ যদি না হয় 70-80 হাজার ভিউজ হলে আপনি তাও কিছু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি লাস্ট 48 ঘন্টায় 1000, 1500, 2000 ভিউজ হয়, এরকম ভিউজ হলে ইউটিউব থেকে তেমন কিছু আপনি কিছু করতে পারবেন না। আপনার টার্গেট রাখতে হবে লাস্ট 48 ঘন্টায় আপনার কম করে 1 লাখ ভিউজ দরকার। যদি 1 লাখ ভিউজ আসে লাস্ট 48 ঘন্টায়, তাহলে আপনি ভালো ইনকাম আপনি ইউটিউব থেকে করতে পারবেন। এই কারণে টার্গেট রাখতে হবে যে আমার যে কোনো উপায়ে লাস্ট 48 ঘন্টার জন্য 1000 ভিউজ আসে। এবার টার্গেট করলে কী করতে হবে? ভিডিও ভালো করতে হবে, ভিডিও দিতে হবে সেরকম ভিডিও, তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, সব কিছু করতে হবে। কেননা এখন হচ্ছে কম্পিটিশানের যুগ। আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই টপিক নিয়ে ইউটিউবে হাজার হাজার লাখো লাখো ভিডিও আছে। এইবার ভিউয়ার্সরা কোন ভিডিও ছেড়ে কোন ভিডিও দেখবে, আর যখন সার্চ করবে তখন বড় ইউটিউবারদের ভিডিওগুলি সামনে আসবে, তখন ছোট ইউটিউবারদের ভিডিওটা কেউ দেখতে চায় না, আর দেখবেও না। তাই টপিকটার উপর নির্ভর করে একটি খুব ভালো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, কিংবা এভারগ্রিন ভিডিও নিয়ে তৈরি করবেন। তাহলে দেখবেন আপনার আগের ভিডিওগুলোর থেকে মোটামুটি ভালো ভিউজ আসছে, আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ।
21 তারিখ ইউটিউব টাকা রিলিজ করে, মোটামুটি 21-22 তারিখ, 23-24 মধ্যে ম্যাক্সিমাম সময় 23-24-25-26 তারিখের মধ্যে ব্যাংকে টাকা চলে আসে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আমার মেল চলে এসছে 22 তারিখ সকালে, যে ইউটিউবের যে মেলটা টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্ট হয়নি। গতকালকে ব্যাংকের একটি মেসেজ এসছে যে টাকা ফেব্রুয়ারি মাসের টাকাটি ঢুকেছে, কিন্তু চেক করে দেখলাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা অ্যাড হয়নি। জানি না এই সমস্যা আর কার হয়েছে, কোন ইউটিউবারদের হয়েছে। যদি এই ধরনের সমস্যা কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কার কার এই ধরনের সমস্যা হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের কার কার পেমেন্ট পেয়েছেন, কে কে পাননি, কার পেমেন্ট ঢুকে গেছে, অবশ্যই কমেন্টস করবেন, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে কী পরিস্থিতি আছে। আর আজকে আমি আপনাদের সামনে কিছু অসাধারণ দৃশ্য দেখাবো। এই যে দেখুন, আমি ক্যামেরাটা পুরো ঘোরাচ্ছি। আজকে আমি ক্যামেরা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনাদের পুরো বাগানটি দেখাবো। এত সুন্দর ফুল বাগান আপনারা সচরাচর খুব একটা বেশি দেখেননি। তাই আজকে এই যে দেখুন, আমার পিছনে কিছু ফুল গাছ আছে, অসাধারণ। আমি দাঁড়িয়ে আছি, আমার এই পিছনে দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। আর তারই সাথে কিছু বাংলার বাউল গান, বিভিন্ন শিল্পীদের নিয়ে বাংলার কিছু সুপারহিট বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই বাউল গানের সাথে কিছু ফুলের দৃশ্য দেখুন, উপভোগ করুন, খুবই ভালো লাগবে। আর ইউটিউবের যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা ফোন করতে পারবেন, আপনারা কমেন্টস করুন, তারপরে যদি কোনো প্রয়োজন পড়ে ফোন অবশ্যই হবে, ফোন করবেন। গতকালকে একজন ফোন করেছিলেন, তিনি কোনো কমেন্টস না করেই যাই হোক কথা বললাম। যদি আপনাদের ইউটিউবের কোনো সমস্যা হয়, যে কোনো টাইপের, যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ফোন করতে পারেন। যদি আমার সময় থাকে অবশ্যই রিসিভ করব, আর না হলে আমি পরে ব্যাকও করব। আগে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, কমেন্টস করে তারপরে আপনারা মেসেঞ্জার হোক কিংবা ইনস্টাগ্রামে হোক যোগাযোগ করবেন। আর কেউ ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার চাবেন না, কেননা আমার কোনো ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার নেই, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। তাই আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে করবেন, তাহলে যোগাযোগ হয়ে যাবে। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার চাবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, যে কোনো গান পছন্দের গান থাকে, তাহলে তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন। যদি আপনার চ্যানেলে যদি 5-10টা ভিউজ আসে, তাহলে ধরে নেবেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। সেই ফ্রিজ রিমুভ করতে হবে বা আনফ্রিজ করতে হবে। সেই আনফ্রিজ কী করে করবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলে যদি 5-10টা ভিউজ আসে, তার বেশি আর ভিউজ আসছে না, তাহলে ধরে নিতে হবে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এবার কথা হচ্ছে, চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আনফ্রিজ কীভাবে করব। অনেকেই বলেন যে চ্যানেল ফ্রিজ হয়ে যায়, চ্যানেল আনফ্রিজ করুন। এবার আনফ্রিজ কীভাবে করবেন? অরিজিনালি কি চ্যানেল ফ্রিজ হয়? যদি ফ্রিজ হয় তাহলে আপনি আনফ্রিজ কীভাবে করবেন, আজকে আমি কিছু আপনাদের টিপস দেবো। এই টিপসগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। আপনাদের কিছু করতে হবে না, শুধু আপনারা ওআইটি স্টুডিওতে যাবেন। ওআইটি স্টুডিওতে গিয়ে দেখবেন লাস্ট 48 ঘন্টায় আপনাদের চ্যানেলে কোন কোন ভিডিওগুলোয় ভিউজ আসছে। লাস্ট 48 ঘন্টায় পুরো চেক করে দেখতে হবে যে কোন ভিডিওগুলোয় বেশি ভিউজ আসছে, সেই ভিডিওগুলো আপনার চিহ্নিত করতে হবে। তাছাড়া আরও কিছু ভিডিও আছে যেগুলো 2 দিন আগে পর্যন্ত ভালো ভিউজ আসছিল, হঠাৎ করে এখন ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তার মানে ওইগুলো স্টপ হয়ে গেছে, আর ভিউজ আসবে না। সেইগুলো চিহ্নিত করতে হবে। সেই টপিক নিয়ে আপনার আবার ভিডিও বানাতে হবে। আপনার লাস্ট 48 ঘন্টায় যে ভিডিওগুলো ভালো ভিউজ আসছে, সেই টপিক নিয়ে আপনি আবার ঘুরিয়ে ফিরে ভিডিও বানাবেন। কেননা ইউটিউব
দেখছে যে এই যে টপিকটা, এই টপিকটি ভাইরাল হচ্ছে, এই টপিকটি চলছে, তখন ওই টপিকে যত ভিডিও হবে সব ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করবে। আর আপনার ভিউয়ার্স যারা আছে তারা এই টপিকের ভিডিও দেখতে তারা বেশি পছন্দ করছে, যে কারণে আপনার ওই টপিকের ভিডিও যত করবেন আপনার ভিউজ তত বাড়বে। ইউটিউবের আপনারা সবসময়ের জন্য ওয়াইট স্টুডিওতে গিয়ে অ্যানালাইটিকে যাবেন, অ্যানালাইটিকে গিয়ে সব কিছু চেক করবেন। প্রতিদিন ওয়াইটি স্টুডিও ভালো করে চেক করবেন, দেখবেন ওখান থেকেই আপনারা কোনো সলিউশন পেয়ে যাবেন। যাতে ভিউজ আসে তার অনেক টিপস ওখানে দেওয়া থাকে, এবং যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে টিপস লাগে না, এমনি ওয়াইটি স্টুডিও দেখে বোঝা যায় যে আমার কোন ভিডিওটি বানাতে হবে, কোন ভিডিওটি বানাতে হবে না, কোন ভিডিও বানালে ভিউজ আসবে। এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও দেখলেই বোঝা যায়। তাই ওয়াইটি স্টুডিওতে আপনারা লাস্ট 48 ঘন্টায় চেক করে দেখবেন, এবং আপনার ভিউয়ার্স যে ভিউজটা আসছে সেই ভিউজটা কোথা থেকে আসছে, তারা কোন ভিডিওগুলো দেখছে আপনার ওখানে তো সব দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক করে দেখবেন। যদি দেখেন যে আপনার এই ক্যাটাগরির চ্যানেলের ভিডিওটাই, যে কোনো একটি ক্যাটাগরির ভিডিও, সেই ভিডিওটার যত ভিডিও আছে সব ভালো চলছে, আপনি সেই ক্যাটাগরি নিয়ে আবার ভিডিও বানান, আবার নতুন ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে করেন, তাহলে দেখবেন আবার ভিউজ আসবে। আবার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো হয়তো 2 দিন 4 দিন 5 দিন আগেও ভিউজ আসছিল, এখন হঠাৎ ভিউজ বন্ধ হয়ে গেছে, সেই টপিক নিয়েও ভিডিও তৈরি করা যায়। আর ইউটিউব থেকে ইনকাম করতে গেলে, যদি আপনি একটি ভালো ইনকাম করতে চান, তাহলে আপনার দেখতে হবে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ আসছে। এই কারণে বলি সবসময় জন্য অ্যানালিটিক্স চেক করবেন। আপনার লাস্ট 48 ঘন্টায় চ্যানেলে যদি আপনার মানে মিনিমাম লাখখানিক ভিউজ আসে, তাহলে ভাববেন যে আপনি ইউটিউব থেকে মোটামুটি আপনি ভালো ইনকাম করছেন। কিন্তু যদি 2-4-5 হাজার ভিউজ যায় লাস্ট 48 ঘন্টায়, তাহলে খুব একটা বেশি কিছু হবে না। আপনার ইউটিউব থেকে একটি ভালো ইনকাম করতে গেলে লাস্ট 48 ঘন্টায় তাহলে আপনার কম করে লাখখানিক ভিউজ লাগবে, তাহলে আপনি ইউটিউব থেকে একটি ভালো ইনকাম করতে পারবেন। এই কারণে দেখবেন যে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ আছে, সেই ভিউজটাকে কীভাবে তোলা যায়। টার্গেট রাখতে হবে যে আমার লাস্ট 48 ঘন্টায় 1 লাখ ভিউজ দরকার। প্রথম অবস্থায় অত আসবে না, হয়তো 20,000 30,000 টার্গেট রাখতে হবে, তারপর সেই টার্গেটটাকে বাড়াতে হবে আস্তে আস্তে। এখন টার্গেট করলে তো আর ভিউজ আসবে না, সেই ভিডিও দেখতে হবে যে কোন ভিডিওগুলো দিলে যে ভিডিওতে ভিউজ বেশি আসছে এবং ভিউজ আসবে। এইভাবে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আনফ্রিজ করতে হয়। আদার্স কোনো সেটিংস নেই যে সেটিংস দিয়ে চ্যানেল আনফ্রিজ করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই বলে যে এই সেটিংস করুন চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। চ্যানেল আনফ্রিজ করার কোনো সেটিংস নেই। ভিডিও যদি চলে তাহলে চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে, আর ভিডিও যদি না চলে তাহলে চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ যদি হয়ে যায়, সেই ফ্রিজকে আনফ্রিজ করতে যে সেটিংস করতে হবে তেমন কোনো সেটিংস ইউটিউবে নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান নিয়ে এসেছি আপনাদের কাছে, অসাধারণ কিছু নতুন বাউল গান, সম্পূর্ণ নতুন বাউল গান, এবং কিছু নতুন শিল্পী, বিভিন্ন শিল্পীদের নিয়ে কিছু নতুন বাউল গান। তাছাড়া আজকে আমি আপনাদের নতুনত্ব কিছু ফুল দেখাবো, যে ধরনের ফুল আমি এর আগে কখনো আপনাদের দেখাইনি। আজকে সম্পূর্ণ একেবারে আপনাদের চোখ ধাঁধানো, একেবারে নতুনত্ব কিছু জিনিস দেখাবো, যেগুলো দেখলে সত্যিকারই আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। অসাধারণ কিছু দৃশ্য দেখতে থাকুন। আমি আজকে বাউল গানের সাথে সাথে আপনাদের আরও কিছু বাংলার বাউল গান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু নতুন শিল্পী আছে, পুরনো শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে 10টি সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু দৃশ্য দেখাবো, যেগুলো দেখলে সত্যি আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। আজকে কিছু
আনকমন ফুল দেখাবো, যে ফুলগুলো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। যদিও এই যে দেখছেন এই ফুলটি কিন্তু সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। এই ফুল তো সবাই দেখেছেন, কিন্তু তারপরে আমি আরও কিছু দেখাবো যেগুলো হয়তো আপনারা এর আগে কোনো দিন দেখেননি। অসাধারণ কিছু ফুল, দেখতে থাকুন তাহলে। আর যে কথা বলছিলাম আমি, যে আপনাদের চ্যানেল যদি 5টা 10টা ভিউজ আসে, অনেক চ্যানেল আছে যেসব বেশিরভাগ চ্যানেলগুলোই, অনেক চ্যানেল 5টা 10টা 50টা 100টা এরকম ভিউজ আছে, তার বেশি ভিউজ আসছে না। যদি এরকম ভিউজ আসে আপনার চ্যানেলে, তাহলে আপনি ভাববেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এইবার চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে। চ্যানেলটিকে আনফ্রিজ কীভাবে করবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল আনফ্রিজ কীভাবে করবেন যদি চ্যানেল ফ্রিজ হয়ে যায়? আপনারা এক কাজ করবেন, সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিকগুলো চেক করবেন। অ্যানালিটিক চেক করলে আপনারা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। অ্যানালিটিকে যখন যাবেন, গিয়ে দেখবেন যে লাস্ট 48 ঘন্টায় আপনার কোন ভিডিওগুলোয় বেশি ভিউজ আসছে, তার অডিয়েন্স কোথা থেকে আসছে, অডিয়েন্স কি, ডিটেলস সব কিছু চেক করবেন। যে ভিডিওটিতে লাস্ট 48 ঘন্টায় সবথেকে বেশি ভিউজ আসছে, আপনি সেই টপিক নিয়ে আবার ভিডিও বানান, দেখবেন আপনার ওই ভিডিওটি আবার ভিউজ আসবে। কেননা যে টপিকগুলো ভাইরাল হয় সেই টপিক নিয়ে ভিডিও করলে পরের ভিডিওগুলো কিছু না কিছু ভিউজ আসে। আরও দেখতে হবে যে ভিডিওগুলো 5 দিন 6 দিন আগে পর্যন্ত ভিউজ আসছিল মোটামুটি ভালো, এখন ভিউজটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, তার মানে ওটা স্টপ হয়ে গেছে ভিউজটা। সেই টপিক নিয়েও আবার ভিডিও বানাতে হবে। তাহলে দেখবেন চ্যানেলে আর সেই 5টা 10টা মানে ভিউজ আসছে, চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া সেসব কিছু থাকবে না। তারপর থেকে চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। চ্যানেল আনফ্রিজ করার জন্য কোনো সেটিংস নেই কিন্তু ইউটিউবে। অনেকেই বলেন যে সেটিংস, ইউটিউবে তেমন কোনো সেটিংস নেই যে সেটিংস দিয়ে চ্যানেল আনফ্রিজ করা যায়। তবে ভিউজ আনতে হবে। কী করে ভিউজ আনতে হবে সেটা আপনার নিজের মাথায় খেলাতে হবে, যে ভিউজটা কী করে বাড়ানো যায়, ভিউজ কী করে আনা যায়, সেটা আপনার নিজের চিন্তা ভাবনা করতে হবে। ওয়াইটি স্টুডিও যাবেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্স সম্পূর্ণ চেক করবেন। আর আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়, মনিটাইজ চ্যানেল হলে তাহলে আপনার তো ইনকাম করতে হবে, আপনার ডলার আনতে হবে। ডলার আনতে গেলে সেরকম আপনার ভিউজ দরকার, সেই চেক করতে হবে যে কোন ভিডিওগুলো ভিউজ আসছে, কোনগুলো ভিউজ আসছে না। আর লাস্ট 48 ঘন্টায় কম করে যদি 1 লাখ ভিউজ হয়, 1 লাখ যদি না হয় 70-80 হাজার ভিউজ হলে আপনি তাও কিছু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি লাস্ট 48 ঘন্টায় 1000, 1500, 2000 ভিউজ হয়, এরকম ভিউজ হলে ইউটিউব থেকে তেমন কিছু আপনি কিছু করতে পারবেন না। আপনার টার্গেট রাখতে হবে লাস্ট 48 ঘন্টায় আপনার কম করে 1 লাখ ভিউজ দরকার। যদি 1 লাখ ভিউজ আসে লাস্ট 48 ঘন্টায়, তাহলে আপনি ভালো ইনকাম আপনি ইউটিউব থেকে করতে পারবেন। এই কারণে টার্গেট রাখতে হবে যে আমার যে কোনো উপায়ে লাস্ট 48 ঘন্টার জন্য 1000 ভিউজ আসে। এবার টার্গেট করলে কী করতে হবে? ভিডিও ভালো করতে হবে, ভিডিও দিতে হবে সেরকম ভিডিও, তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, সব কিছু করতে হবে। কেননা এখন হচ্ছে কম্পিটিশানের যুগ। আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই টপিক নিয়ে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। এইবার ভিউয়ার্সরা কোন ভিডিও ছেড়ে কোন ভিডিও দেখবে, আর যখন সার্চ করবে তখন বড় ইউটিউবারদের ভিডিওগুলি সামনে আসবে, তখন ছোট ইউটিউবারদের ভিডিওটা কেউ দেখতে চায় না আর দেখবেও না। তাই টপিকটার উপর নির্ভর করে একটি খুব ভালো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, কিংবা এভারগ্রিন ভিডিও নিয়ে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনার আগের ভিডিওগুলোর থেকে মোটামুটি ভালো ভিউজ আসছে, আপনার চ্যানেলটি আনফ্রিজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। 21 তারিখ ইউটিউব টাকা রিলিজ করে, মোটামুটি 21-22 তারিখ, 23-24 মধ্যে ম্যাক্সিমাম সময় 23-24-25-26 তারিখের মধ্যে ব্যাঙ্কে টাকা চলে আসে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আমার মেল চলে এসছে 22 তারিখ সকালে, যে ইউটিউবের যে মেলটা টাকা পাঠিয়ে দিয়েছে।
কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্ট হয়নি। গতকালকে ব্যাংকের একটি মেসেজ এসছে যে টাকা ফেব্রুয়ারি মাসে টাকাটি ঢুকেছে, কিন্তু চেক করে দেখলাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা অ্যাড হয়নি। জানি না এই সমস্যা আর কার হয়েছে, কোন ইউটিউবারদের হয়েছে। যদি এই ধরনের সমস্যা কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কার কার এই ধরনের সমস্যা হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের কার কার পেমেন্ট পেয়েছেন, কে কে পাননি, কার পেমেন্ট ঢুকে গেছে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে কী পরিস্থিতি আছে। আর আজকে আমি আপনাদের সামনে কিছু অসাধারণ দৃশ্য দেখাবো। এই যে দেখুন, আমি ক্যামেরাটা পুরো ঘোরাচ্ছি। আজকে আমি ক্যামেরা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনাদের পুরো বাগানটি দেখাবো। এত সুন্দর ফুল বাগান আপনারা সচরাচর খুব একটা বেশি দেখেননি। তাই আজকে এই যে দেখুন, আমার পিছনে কিছু ফুল গাছ আছে, অসাধারণ। আমি দাঁড়িয়ে আছি, আমার এই পিছনে দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। আর তারই সাথে কিছু বাংলার বাউল গান, বিভিন্ন শিল্পীদের নিয়ে বাংলার কিছু সুপারহিট বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই বাউল গানের সাথে কিছু ফুলের দৃশ্য দেখুন, উপভোগ করুন, খুবই ভালো লাগবে। আর ইউটিউবের যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা ফোন করতে পারবেন, আপনারা কমেন্টস করুন। তারপরে যদি কোনো প্রয়োজন পড়ে ফোন অবশ্যই হবে, ফোন করবেন। গতকালকে একজন ফোন করেছিলেন, তিনি কোনো কমেন্টস না করেই যাই হোক কথা বললাম। যদি আপনাদের ইউটিউবে কোনো সমস্যা হয়, যে কোনো টাইপের, যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ফোন করতে পারেন। যদি আমার সময় থাকে অবশ্যই রিসিভ করব, আর না হলে আমি পরে ব্যাকও করব। আগে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, কমেন্টস করে তারপরে আপনারা মেসেঞ্জার হোক কিংবা ইনস্টাগ্রামে হোক যোগাযোগ করবেন। আর কেউ ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার চাবেন না, কেননা আমার কোনো ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার নেই, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। তাই আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে করবেন, তাহলে যোগাযোগ হয়ে যাবে। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার চাবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, যে কোনো গান পছন্দের গান থাকে, তাহলে তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই সব গানগুলো